বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি এক্সাম 2025 সাবজেক্ট ফিজিক্স ক্লাস 9-10 সৃজনশীল সমাধান। তো আমরা এই ভিডিওতে দুটি সৃজনশীল সমাধান দিব, পরবর্তী ভিডিওতে আমরা দুটি সৃজনশীল দিব। মোট 4টি সৃজনশীলের মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে আসবে। প্রতি এক বছর পরপর প্রথম অধ্যায় থেকে পরিমাপ অধ্যায় থেকে পদার্থবিজ্ঞানের এই সৃজনশীলগুলো এসে থাকে, ঘুরে ফিরে এগুলোই আসবে। প্রতি এক বছর পর পর এই প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসে। তো চলো আমরা উদ্দীপকটা পড়ে নেই এবং প্রশ্নগুলো লিখে রাখবে তোমরা, তারপর উত্তরগুলো লিখে রাখবে। চিত্রে একটি স্ক্রু গজের অংশ দেখানো হয়েছে। পিচ বা রৈখিক স্কেলের উপর দাগগুলো এক গড়ের মান 1 মিলিমিটার, নিচের দাগগুলো 0.5 মিলিমিটার দূরে। স্ক্রুর পিচ 0.50 মিলিমিটার। এই যন্ত্রের সাহায্যে খুব সরু তারের ব্যাসার্ধ মাপা যায়। চলো এখন প্রশ্নটি পড়ে নেই। প্রশ্নটি বুঝতে হলে যে কোনো তুমি ভালো উত্তর দিতে হলে, ভালো ছাত্র হতে গেলে অবশ্যই আগে প্রশ্ন বুঝে নিতে হয়। স্ক্রু গজ কি? স্ক্রু গজ ও স্লাইড ক্লিপাসের মধ্যে পার্থক্য কোথায়? লঘিষ্ঠকরণ কত? চিত্রের পাঠ নির্ণয় করো এবং কিভাবে স্ক্রু গজের সাহায্যে একটি তারের ব্যাসার্ধ নির্ণয় করা যায় এই বর্ণনা দিতে হবে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই ঘ নাম্বারের প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর স্ক্রু গজ এটা প্রায় সময় এসে থাকে প্রশ্নটা, ক নম্বর প্রশ্নটা প্রায় পরীক্ষাতে এসে থাকে। চলো আমরা এখন ধারাবাহিকভাবে উত্তরগুলো দিব। ক নম্বর উত্তর হচ্ছে স্ক্রু গজ একটি পরিমাপ যন্ত্র যা দ্বারা খুব ছোট দৈর্ঘ্য তারের ব্যাসার্ধ, সরু চোখের ব্যাসার্ধ এবং পাতলা পাতের পুরুত্ব অতি সূক্ষ্মভাবে মাপা যায়। আর খ নম্বরের উত্তর হচ্ছে স্লাইড ক্লিপাস এবং স্ক্রু গজের পার্থক্য বলা হয়েছে এখানে। এখানে দেখো স্লাইড ক্লিপাস সম্পর্কে বাম পাশে এবং স্ক্রু গজ ডান পাশে লেখা হয়েছে। এই যন্ত্রের দুটি স্কেল রয়েছে, রৈখিক স্কেল ও ভার্নিয়ার স্কেল। এই যন্ত্রের ধ্রুবক ভার্নিয়ার ধ্রুবক বলে। এই যন্ত্রের সর্বনিম্ন 0.1 মিলিমিটার থেকে 0.02 মিলিমিটার পর্যন্ত মাপা যায়। আর এখানে দেখাও স্ক্রু গজের মধ্যে পিচ বা রৈখিক স্কেল, বৃত্তাকার স্কেল। এই যন্ত্রের ধ্রুবকের লঘিষ্ঠ ধ্রুবক বলে। এই যন্ত্রের সর্বনিম্ন 0.0 মিলিমিটার পরিমাপ করা যায়। এখন আমরা ঘ নম্বরের প্রশ্নের উত্তর দিব। এটা হচ্ছে লঘিষ্ঠ গণন নির্ণয় করা, মনে রাখবা। লঘিষ্ঠ গণন নির্ণয়ের সূত্রটি মনে রাখো, পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখন যদি যেহেতু পিচ হচ্ছে 0.50 যদি হয়, তো যদি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 যদি হয় তাহলে এটা ভাগ করতে হবে মোট বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা পিচকে ভাগ করা, অর্থাৎ 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। এখানে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেলের উপর 8 দাগ এবং নিচ 8 এর পরে 1 দাগ অতিক্রম করেছে, অর্থাৎ রৈখিক স্কেলের পাঠ হবে 0.5 মিলিমিটার। রৈখিক স্কেলের লম্বা রেখাটি বৃত্তাকার স্কেলের 40 গড়ের সাথে মিলে গেছে। এরকম যদি হয়ে থাকে সুতরাং বৃত্তাকার স্কেলের পাঠ হবে 40 দ্বারা গুণ হবে 0.01 মিলিমিটার, অর্থাৎ 0.40 মিলিমিটার হয়েছে। তো আমরা এখন এটাকে মোট রৈখিক স্কেলের সাথে যোগ করব। মোট পাঠ হবে 8.5 প্লাস 0.40 মিলিমিটার, অর্থাৎ 8.90 মিলিমিটার। এখানে আমরা ঘ নম্বরের প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে। এখন ঘ বড় গ। এখানে বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘড়ির পিচ নির্ণয় করা হয় এবং পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করে লঘিষ্ঠ ধ্রুবক নির্ণয় করা হয়। এখন তারপর স্থায়ীর ধরে সাথে চলমান স্পষ্ট করিয়ে যান্ত্রিক দুটি নির্ণয় করা হয়। এবার তারটিকে এর ব্যাস বরাবর স্থায়ী চলমান ধরে মাঝে এমনভাবে স্থাপন করা হয় যাতে দুটির ধরে পৃষ্ঠ তারের সাথে স্পর্শ করে। তো বৃত্তাকার স্কেল রৈখিক স্কেলের কত ঘর অতিক্রম করেছে তা রেখে রৈখিক স্কেলের পাঠ গ্রহণ করা হয়। রৈখিক স্কেলের লম্বা রেখাটি বৃত্তাকার স্কেলের যে দাগের সাথে মিলেছে তা বৃত্তাকার স্কেলের পাঠ। বৃত্তাকার স্কেলের পাঠকে লঘিষ্ঠ ধ্রুবক দ্বারা গুণ করে যে মান পাওয়া যায় যার তাকে রৈখিক স্কেলের পাঠের সাথে যোগ করলে তারের আপাত ব্যাস পাওয়া যাবে। আর এই আপাত ব্যাস থেকে যান্ত্রিক ত্রুটি বিয়োগ করলে তারের প্রকৃত ব্যাস পাওয়া যাবে। এভাবে তারের কয়েক স্থানের ব্যাস নির্ণয় করা ঘর ব্যাস নির্ণয় করা হয়। ঘর ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ নির্ণয় করা যায়। এটা হচ্ছে আমরা প্রথম একটি কমন সৃজনশীল প্রশ্নের উত্তর দিলাম। এখন আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি।
দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন আমরা একটা স্কেল বার্নিয়ার স্কেল দেখা যাচ্ছে। এখন আমরা উদ্দীপকটা পড়ে প্রশ্নগুলোর ধারাবাহিকভাবে উত্তর দেব। সাধারণ মিটার স্কেলে কোনো জিনিসের দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত মাপা যায়। আরও নিখুঁতভাবে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপতে হলে অর্থাৎ মিলিমিটার ভগ্নাংশ যেমন 0.2 মিলিমিটার, 0.5 মিটার ইত্যাদি মিলিমিটার ইত্যাদিতে মাপতে হলে ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হয়। একটি ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। তাহলে প্রধান স্কেল একটা রয়েছে এখানে দেখো, এবং ভার্নিয়ার স্কেল রয়েছে। এখান দেখো ভার্নিয়ার স্কেল কি সেটা আমাদের প্রশ্ন উত্তর দিতে হবে। ভার্নিয়ার সমপতন 6 বলতে কি বোঝায়? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক মান কত? কোনো বস্তুর পরিমাপ নির্ণয় প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের সম্পর্ক স্থাপন করা যায় কিনা। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই ঘ নম্বর প্রশ্নটা এবং ঘ নম্বরের এই দুটো প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা ধারাবাহিকভাবে প্রশ্নটা তোমরা লিখে রাখবা, না হলে কিছুই বুঝবে না। অবশ্যই প্রশ্নের সাথে তোমাদের প্রস্তুতি, প্রশ্ন যত বেশি প্রশ্নের সম্মুখীন হবা তত উত্তর দিতে পারবে। তো আমরা অনেকে প্রশ্ন না বোঝার কারণে বা প্রশ্নের সাথে সম্পর্ক না থাকার কারণে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে না। এখানে ক উত্তর হলো মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট একটি স্কেল ব্যবহার করা হয় তার নাম ভার্নিয়ার স্কেল। এখন ভার্নিয়ার স্কেলের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সাথে পুরোপুরি মিলে যায় অথবা কোনো দাগ যদি না মিলে তবে সে দাগের কাছাকাছি অবস্থান করে সেই দাগই হবে ভার্নিয়ার স্কেলের সমপতন। সুতরাং ভার্নিয়ার সমপতন 6 বলতে বোঝায় ভার্নিয়ার স্কেলের দাগটি প্রধান স্কেলের 6 দাগের সাথে মিলে গেছে অথবা না মিললে 6 নং দাগের সাথে সবচেয়ে কাছাকাছি অবস্থান করতেছে। এখন এটা হচ্ছে খ নম্বরের উত্তর। এটা গুরুত্বপূর্ণ এই খ নম্বর, এগুলাতে বেশিরভাগ প্রশ্ন এরকম তুলে দেয়। এখন আমরা ঘ নম্বর উত্তর দিচ্ছি। এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 10 হয় n = 10, প্রধান স্কেলের ভাগ সংখ্যা যদি m = 9 হয়, প্রধান স্কেলের ন্যূনতম 1 ভাগ অর্থাৎ s = m মিলিমিটার। এখন আমরা প্রশ্ন মতে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান হবে, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক হবে BC = S n-m/n। এখন আমরা BC-কে এখন মান বসাই দিলাম, মান বসাই দিয়ে এই যেখানে n এর মান, উপরে n এর মান, s এর মান এবং m এর মান বসাই দিয়েছি। তো উত্তর হচ্ছে 1। তারপর 10 দ্বারা ভাগ করেছি, ভাগ হলে BC, অর্থাৎ তাহলে আমরা BC পেলাম কোথায়? এখানে BC = 0.1 মিলিমিটার পেয়েছি। এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবকের এই সূত্রটা মনে রাখো। এই সূত্রটা মনে রাখলে এই যে BC = S × n-m/1 এই সূত্রটা মনে রাখতে হবে। আর এখানে মনে রাখতে হবে n = অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, প্রধান স্কেলের ভাগ সংখ্যা এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ 1 মিলিমিটার, এটা তোমাদের মনে রাখতে হবে। এটাই হচ্ছে সূত্র। এই সূত্রটা প্রায় সময় আসে, অর্থাৎ এই মানগুলো দেওয়া থাকবে। এই মানগুলো দেওয়া থাকলে তোমরা নিচে অঙ্কটা করতে হবে। এখন আমরা ঘ নম্বরের উত্তর দিব। এখানে বলা হয়েছে যে সাধারণ মিটার স্কেলের কোনো সোজা জিনিসের দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত মাপা যায়, কিন্তু ভার্নিয়ার স্কেলকে ব্যবহার করে মিলিমিটারের ভগ্নাংশ যেমন 0.2, 0.6, 0.8 মিলিমিটার ইত্যাদি সঠিকভাবে নির্ণয় করা যায়। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের সাথে প্রধান স্কেলের সম্পর্ক, ভার্নিয়ার স্কেল মূল বা প্রধান স্কেলের সাথে সংযুক্ত থাকে এবং প্রধান স্কেল বরাবর সামনে পেছনে সরানো যায়। মনে করি একটি ভার্নিয়ার স্কেলের 10টি ভাগ রয়েছে। এই ভাগ প্রধান স্কেলের 9টি ক্ষুদ্রতম ভাগের সমান হলে প্রধান স্কেলটির 9টি ক্ষুদ্রতম ভাগ হলো 9 মিলিমিটার বা 0.09 সেন্টিমিটার হবে। অর্থাৎ 100 দ্বারা ভাগ করলে সেন্টিমিটার আসবে মিলিমিটারকে। এখন ভার্নিয়ার স্কেলের ভাগ 10 ভাগ যেহেতু প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ভাগের সমান হয়, সুতরাং ভার্নিয়ার স্কেলের ভাগগুলো প্রধান স্কেলের ভাগের চেয়ে সামান্য ছোট হবে। ভার্নিয়ার স্কেলের কোনো দরে দাগ প্রধান স্কেলের পার্ট কোনো দৈর্ঘ্য হবে যে প্রধান স্কেলের পার্ট ভার্নিয়ার সমপতন ভার্নিয়ার ধ্রুবক।
গুণ করে বা প্রধান স্কেলের পাঠের সাথে যোগ করতে হবে আর কি। এরপরে দেখো এখানে প্রধান স্কেল পাঠ হবে যে প্রধান স্কেলের ধরে অজ্ঞাত পাঠ এবং একটু উপরে তুলি, এখানে প্রধান স্কেলের পাঠ হবে যে প্রধান স্কেলের ধরে অজ্ঞাত পাঠ বা ধরে সাধারণ দৈর্ঘ্য, বার্নিয়ার সম্পাদন ও বার্নিয়ার সম্পাদন হবে যে বার্নিয়ার যত নম্বর দাগটি প্রধান স্কেলের যে দাগের সাথে সম্পূর্ণরূপে মিলে গেছে বা সবচেয়ে কাছাকাছি আছে, এবং বার্নিয়ার ধ্রুবক হচ্ছে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগ এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের এক ভাগের পার্থক্য। এটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। তো বার্নিয়ার ধ্রুবকের সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। এই যে বার্নিয়ার ধ্রুবকের সূত্রটা মনে রাখতে হবে। তো এই হচ্ছে দুটি সৃজনশীল তোমাদেরকে দিয়েছি কমন। তো এরকম কমন সৃজনশীল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও, এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমাদের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।